তারেক রহমানের কিন্তু বিদায় বলতে বাইজা গেছে, কারণ প্রয়োজন সেই জায়গায় আমরা জোটটা করতেছি। এখনো আমাদের যে পলিটিক্যাল প্রোগ্রাম, আমরা তিনটা ক্ষেত্রে শুধু প্রোগ্রামটা করতেছি। একটা হলো শহীদদের বিচার করতে হবে, সব মিলিত একটা ফোর্স লাগবে যারা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে। আরেকটা জায়গা হলো বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। আরেকটা জায়গা হলো সার্বভৌমত্বের সাথে সাথে হলো শেখ হাসিনার বিষয়টা, এটা আমাদের ডিল করতে হবে। তো আমরা তো এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আশা করি যে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হবে। এবং আপনারা আলেম ওলামারা যায় আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় গন্তি বাইজা গেছে। বিদায় গন্তি দুইভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাইড়া দিছে, আরেকটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। এখন আমরাও ওইখানে প্রতিবাদ করে দিয়েছিলাম, আপনারা ওইখানে, আমরা তো ওইখানে দুই পাহাড়ের ভিতরে ছিলাম, নেটওয়ার্ক ছিল না, দেখাইতে পারি না পুরো বাংলাদেশ। 500 পুলিশ